খুলনার ডুমুরিয়া উপজেলায় জামায়াত ইসলামীর আয়োজনে হিন্দু সম্মেলন ঘিরে চারদিকে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু এই সমালোচনার পেছনে যে বাস্তবতা আছে তা কি আমরা ঠিকভাবে বুঝতে পারছি? ডুমুরিয়ার সাধারণ ভোটার হেলাল আহমেদ বলছেন, হিন্দু মুসলিম বড় কথা নয়, জামায়াত নির্বাচনী দল, তারা সবাইকে নিয়েই কাজ করে, আর গোলাম পরোয়ারের কাছে হিন্দুরা নিরাপত্তা পায়। ফজর আলীর অভিজ্ঞতাও আরো গভীর। তিনি বলেন, আমাদের পাশের বাড়ি হিন্দু, তাদের সমস্যা হলে আওয়ামী লীগ বিএনপি জামায়াত সব দলকেই ডাকে, কিন্তু লীগ বিএনপির লোকেরা সালিশের নামে টাকা খায়, জামায়াতের লোকেরা তুলনামূলকভাবে সৎ। 2001 সালে খুলনা 5 আসনে জামায়াতের গোলাম পরোয়ার নারায়ণচন্দ্রকে হারিয়েছিলেন প্রায় 4000 ভোটে। সেই জয়ে বড় ভূমিকা রেখেছিল হিন্দু ভোট। আজও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। এই আসনে রয়েছে 17টি হিন্দু অধ্যুষিত ইউনিয়ন। অতীতে আওয়ামী লীগের প্রার্থী বারবার জয়ী হলেও স্থানীয় হিন্দুদের মধ্যে তার প্রতি তিক্ততা তৈরি হয়েছে, ফলে বিকল্প খুঁজছে তারা। এদিকে বিএনপির বিপক্ষে নীরব বয়কট, বিএনপির প্রতিও ক্ষোভ কম নয়। চায়ের দোকানে, ফেসবুকে, পাড়ায় পাড়ায় মানুষ বলছে, যেই দল নিরাপত্তা দিতে পারবে, সৎ থাকবে, তাকেই ভোট দিব। এমনকি বিএনপির সাবেক নেতারাও জামায়াতের পক্ষে কথা বলছেন। স্বধর্ম নয়, মূল্যবোধের ভিত্তিতে সমর্থন। ডুমুরিয়ার কলেজ শিক্ষিকা কৃষ্ণা রানী বলছেন, হিন্দুরা এখন ধর্ম নয়, বরং রাজনৈতিক মূল্যবোধ, রাষ্ট্র দর্শন ও ন্যায়ের প্রশ্নে সমর্থন করছে। আওয়ামী লীগ বিএনপি সবই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল, তাহলে জামায়াতকে সমর্থন করলেই অবাক হওয়ার কি আছে? খুলনার ডুমুরিয়ায় হিন্দুদের জামায়াত প্রীতি নতুন কিছু নয়, এটা এক ধরনের রাজনৈতিক বিবর্তন, যেখানে ধর্ম নয় বরং নিরাপত্তা, সৎ নেতৃত্ব ও ন্যায়ের প্রশ্নে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। এই পরিবর্তনকে বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে তৃণমূলে মানুষের অভিজ্ঞতায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।